প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব যোগ করার নিয়ম। আসলে যোগ কিভাবে করে? তোমাদের অঙ্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যোগ। দেখো, ধরো তোমার কাছে হচ্ছে গিয়ে 10টা চকলেট আছে। তোমাকে আরও 10টা চকলেট কেউ উপহার দিল। এখন এখানে কয়টা হবে? তোমার কাছে আছে 10টা, তোমাকে আরও কেউ 10টা দিল। তাইলে তুমি কি করবা? 10 যোগ করবা। তোমার কাছে আছে 10টা, তোমাকে আরও কেউ 10টা দিল। তাইলে দেখো 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে কয়টা থাকে? 20টা। এখানে কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা কিন্তু এখানে। তার মানে তোমার কাছে যদি 10টা চকলেট থাকে আর যদি তোমাকে কেউ আরও 10টা চকলেট উপহার দেয়, তাহলে তোমার কাছে থাকবে 20টা। ধরো তোমার কাছে 5টা আম আছে, তোমাকে আরও 8টা আম কেউ দিল। তাহলে এটা কিভাবে হবে? তোমার কাছে 5টা আম আছে, তোমাকে আরও কেউ 8টা আম তোমাকে উপহার দিল। তাহলে এইটা দেখো, এখানে হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে কিন্তু 8 ঘর আছে। তাইলে তোমার কাছে আছে 5টা আম, তোমাকে আরও কেউ 8টা আম দিল। তাইলে 6, তোমার কাছে যে 5টা আছে তারপর থেকে তুমি গুনবা। 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাইলে তোমার কাছে আম থাকে কয়টা? মোট 13টা। তো যোগ হচ্ছে তোমার কাছে একটা জিনিস আছে, কেউ একজন তার চাইতে কিছু তোমাকে দিল, কেউ একজন আরও কিছু তোমাকে দিল, তখন তুমি ওই বিষয়টাকে যোগ করবা। আর যোগ করার নিয়ম হচ্ছে, ধরো এখানে হচ্ছে গিয়ে 100-র সাথে তোমাকে 50 যুক্ত করতে বলছে বা যোগ করতে বলছে, তুমি 50 লিখলা। তোমার যোগের ক্ষেত্রে সবসময় এই বাম সাইডে সংখ্যাগুলো বসে। ধরো 300, এর সাথে 35 যোগ করতে বলছে তোমারে, তাইলে তুমি 300 দিলা। তারপর এই সেট থেকে লেখা শুরু করবা। এই যেমন 35-এ কয়টা সংখ্যা? 2টা সংখ্যা, তাইলে এই যে 5 বসাবা এইখানে আর 3 এইখানে, 35 তোমার। এরপর হচ্ছে গিয়ে দাগ দিবা এই সাইডে, ডান সাইডে সবসময় খালি রাখার চেষ্টা করবে যদি তোমার স্পেস থাকে। ধরো তোমার কাছে আছে 500 টাকা, তোমাকে আরও কেউ 500 টাকা উপহার দিল। তাইলে এইটা কিভাবে বসাবা? যেহেতু দেখো 500 লিখতে কিন্তু আসলে 3টে সংখ্যাই আছে, তাহলে তুমি এর নিচে বসাই দেবা, প্রত্যেকটা সংখ্যার নিচে। এখন যোগ আমরা কিভাবে করবো? এই 100 দিয়ে 50টি যদি যোগ করতে হয় তাহলে কিভাবে করবা? দেখো, 0-র সাথে 0 যোগ করলে আসলে 0ই হয়। এরপর এই যে প্রথম এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ করবা, যেহেতু পরপর বসাবা। এই 5, 0-র সাথে 5 যোগ করলে 5 হয়, কারণ 0-র সাথে তুমি যেইটা যোগ করবা সেই সংখ্যাটা হবে। তাহলে 5, এখানে 1 আছে, নিচে যেহেতু কিছু নাই সেই জন্য 1। দেখো এখানে 150 হয়ে গেছে, এইটাই তোমার অ্যান্সার। এখানে দেখো 5 আর উপরে আছে কত? 0। তাহলে 0 দিয়া যার সাথে আমরা যোগ করব ওইটাই হবে, তাহলে 5 হবে এখানে। যেহেতু এখানে 5 আছে, 0 হচ্ছে গিয়ে 0 তো আসলে কোনো ভ্যালু নেই। দেখো এখানে উপরে আছে 0, নিচে আছে 3, তাইলে 0-র তো কোনো ভ্যালু নাই, তাইলে নিচে যেই 3 আছে আমরা ওই 3 বসিয়ে দেবো। আর এইখানে দেখো শুধু 3 আছে, নিচে কিন্তু কিছুই নাই, সেই জন্য আমরা 3 দিলাম। এখানে দেখো 500 যোগ 500, দেখো এখানে 0, 0, 0 থাকার কারণে এখানে কিছু তো হয় না, 0ই বসে। এখানেও দেখো 0, 0 থাকার কারণে এখানে 0ই বসে। এখানে দেখো 5 আর 5, তোমার কাছে আছে 5 টাকা, তার সাথে তুমি আরও 5 টাকা যুক্ত করলা বা অন্য কেউ তোমাকে আরও 5 টাকা দিল, তখন তোমার কত হবে? দেখো এই যে 5 ঘর পর্যন্ত আমরা ফার্স্টে গুনবো, 1, 2, 3, 4, 5, আমাদের কিন্তু 5 ঘর পর্যন্ত এইখানে। তাহলে তোমার কাছে আছে কয় টাকা? 5 টাকা। তাহলে পরের সংখ্যা থেকে 5-এর পরের সংখ্যা কত? 6। তাহলে 6, 7, 8, 9, 10। তাহলে এই 5 ঘর পর্যন্ত আসছে, এখন তোমার কাছে আছে কত? 10। তাইলে আমাদের দেখো এখানে যেহেতু 5, 5, 10, আমরা 10 বসাইলাম, 1000। এটা হচ্ছে তোমার যোগের নিয়ম। আমরা আরেকটু যদি ডিপে দেখি, ধরো 3535, এর সাথে আমরা যদি 4535 যোগ করি তাহলে কেমন হবে বিষয়টা? দেখো এখানে 5 আর উপরেও আছে 5, যেহেতু সংখ্যাগুলোকে আমাদের পরপর বসাতে হবে। আর যদি একটা সংখ্যা কম থাকে তাহলে আমরা এই সেট থেকে শুরু করব, যেই পর্যন্ত যায় এই সেট থেকে আমরা ফাঁকা রাখবো যদি আমাদের একটা সংখ্যা কম থাকে, সেটা আমরা দেখব।
তোমার কাছে আছে 5 টাকা, তোমাকে আরও কেউ দিল 5 টাকা, তাইলে বিষয়টা কেমন দাঁড়াবে? তোমার কাছে ওই আগের বার যখন দেখাইছি 5 টাকা আছে, তাইলে আমরা এখান থেকে শুরু করব 6 টাকা থেকে। 6, 7, 8, 9, 10। আমরা কেন এখানেই থামলাম? কারণ এখানে 5টা ঘর তোমার, সেই জন্য। তাহলে কত হয়? 10। তাহলে 10-এর সবসময় এই দেখো 10 বা যে কোনো সংখ্যাটাই বা 25 বা 30 যে কোনো সংখ্যার যদি এই টাইপের মান আসে, তাইলে আমরা করব কি, এর পরের যেইটা এই যে পরের যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা হচ্ছে গিয়া বসাবো, আর এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমরা বাকি রাখবো বা হাতে রাখবো যেটারে বলে। তাহলে এখানে 5 আর 5 কত আসছে আমাদের? 10। 10-এর তাহলে 0 আমরা বসাবো, আর হচ্ছে গিয়া যেই 1 আমরা পাই, 10 এইভাবে লেখে না, 10-এর 0টা আমরা বসাইলাম, আর যেই 1 আমরা পাইছি এই 1 আমরা হাতে রাখবো। সেটা কি করি দেখো। এরপর 3, তোমার কাছে আছে 3 টাকা, আরও কেউ তোমারে 3 টাকা দিল, তখন কি হবে বিষয়টা? এই দেখো 3 ঘর পর্যন্ত গুনবা, 1, 2, 3 ঘর। তোমার 3 ঘর কোথায় দাঁড়ায়? এইখানে। তাইলে তোমার হচ্ছে 3 টাকা আছে, তাইলে আর 3 টাকা তোমারে দিল, তাইলে 3 টাকার পরের সংখ্যা কোনটা? 3 এর পরের সংখ্যা 4। 4, 5, 6। তাহলে তোমার কাছে কয় টাকা আছে? 6 টাকা। এখন এই যে 6 হইল আমাদের, এবং আমাদের এর আগে দেখো এই যে 10 বের করছিলাম, এই 10-এর কিন্তু 1 আমরা হাতে রাখছিলাম। ওই 6-এর সাথে 10-এর এই 1 আমরা যুক্ত করব। তাইলে কত হবে আমাদের? তোমার হচ্ছে গিয়া 6, 6-এর সাথে 1 যোগ করলে কত হয়? 6 আর 1, 7। তাইলে আমরা 7 এখানে বসাবো। 7। আবার দেখো যেহেতু 7 বসছে, এখন দেখো আবার পরে এই যে 5 আর 5 আছে। তাহলে আমাদের 5 ঘর পর্যন্ত আমাদের 5, এরপর 5 ঘর তো এই তোমরা জানো। এখানে 5 ঘর, 1, 2, 3, 4, 5 ঘর এখানে। তাহলে আমরা বিষয়টা কীভাবে করব? 5-এর পরে কত আসে? 6। তাহলে 6, 7, 8, 9, 10। 10-এর ক্ষেত্রে আমরা তো 2টি সংখ্যা মাঝখানে বসাইতে পারি না। 2টি সংখ্যা একমাত্র এই সাইডে এসে বসানো যাবে। এই সাইডে তুমি 2টি সংখ্যা বসাইতে পারবে না। যেহেতু আমাদের আসছে 10, সেক্ষেত্রে আমরা 10-এর 0 বসাবো আমরা। এই সাইডের সংখ্যাটা আমরা বসাবো। তাইলে 10-এর 0 বসালাম, হাতে আছে আমাদের 1। এখন এই 1 আমাদের হাতে থাকলো। পরেরটা দেখো, এখানে আছে 4, আর তুমি 4-এর সাথে আরও কেউ তোমাকে দিল 3। তাইলে 3 ঘর কোন পর্যন্ত? 1, 2, 3 ঘর এই পর্যন্ত। তাইলে 4-এর পরের সংখ্যা কত আমাদের? 5। 5, 6, 7। 3 ঘর এখানেই শেষ। এখন এই 7-এর পরে আমাদের কিন্তু হাতে থাকে কিন্তু 1। ওই যে এই যে 5, 5, 10-এর 1 আমাদের হাতে ছিল বা আমরা রাখছিলাম। ওই 1 হচ্ছে গিয়ে এখানে 4, 4-এর পরে 5, 6, 7। 7 হওয়ার পরে আমাদের যেই 1 হাতে আছে ওই 1টা আমরা এখানে যেই সংখ্যাটা হবে তার সাথে যুক্ত করে দিলাম। 7-এর পর কত হয়? 7-এর সাথে 1 যোগ করলে আমাদের 8 হয়। 7 আর 7-এর পরের সংখ্যা কি? 8। আমাদের 1 যুক্ত করলে 8 হয়। সেজন্য আমরা 8 বসালাম এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা বিষয় দেখাই, হচ্ছে গিয়া 45, 35 এর সাথে ধরো 555 যোগ করলাম। এই ক্ষেত্রে দেখো আমরা এই সেটটা ফাঁকা করে রাখছি। যদি আমাদের এখানে উপরে যদি সংখ্যা একটা বেশি হয় আর যদি নিচে একটা সংখ্যা কম হয়, তাইলে আমরা এই সিস্টেমে আসলে অঙ্কগুলোরে বসাবো এবং সাইডে আমরা একটা স্পেস রাখবো। আমরা স্পেসের জায়গাটা সবসময় ডান সাইডে রাখার চেষ্টা করি। মানে আমরা এই সেট থেকে তো অঙ্ক করা শুরু করি। এই সেট বলতে তোমার হচ্ছে গিয়ে তোমার খাতার ডান সাইড, যদিও এটা বাম সাইড হয়। তো দেখো এইখানে 5 আর 5 আমরা যুক্ত করব। 5-এর সাথে 5 যুক্ত করলে কত হয়? 5-এর পরে 6, 7, 8, 9, 10। আমাদের এখানে 10 হয়। তাহলে 10-এর 0 থাকে, হাতে থাকে কত? 1। তোমরা দেখছো। এরপরে আমাদের যে সংখ্যাটা 5, এরপরে আছে কত? 3 যুক্ত করতে হবে। তাহলে 3-এর ঘর কতখানে? এইটা হচ্ছে 3-এর ঘরের জায়গা। 1, 2, 3। তাহলে 5-এর পরে আমাদের যদি 3 যুক্ত হয় 6, 7, 8। এখন এই যে 8, এই 8-এর সাথে আমাদের এই যে হাতের 1 কাজ ছিল, এই 1 আমরা যুক্ত করলাম। 8-এর সাথে 1 যুক্ত করলে কত হবে? 9। তাহলে আমরা 9 এখানে বসালাম। এখন দেখো এই 5 আর 5 কত? 5-এর সাথে 5 যুক্ত করতে বলছে। তাহলে 5-এর সাথে 5 যুক্ত যদি করি 6, 7, 8, 9, 10। তাহলে 10-এর আবার আমরা 0 বসালাম এবং আমাদের হাতের যে 1 ছিল সেই 1 এখানে রয়ে গেল। এখন আমাদের এই দেখো এখানে 4 আছে, আর কিছু নাই কিন্তু নিচে। সেজন্য আমরা কি করব? এই 4-এর সাথে আমাদের যে হাতের 1 ছিল সেই 1 যোগ করব। আর এইটা তোমাদের হচ্ছে গিয়া মনে মনেই করতে হবে। 4-এর সাথে যদি 1 যুক্ত করো কত হয়? 4-এর পরে 1,
5। তাইলে আমাদের যেহেতু আর কোনো সংখ্যা নাই, তাইলে আমরা 5 বসিয়ে দিলাম। এভাবে হচ্ছে গিয়ে তোমাদের যোগের সিস্টেম। তোমরা তোমাদের বই ধরো এবং প্র্যাকটিসের চেষ্টা করো। দেখা হবে পরবর্তীকালে। আজকে এ পর্যন্তই।